প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতেই সরকারি পরীক্ষা চালু রেখেছে। সকালে সরকারি হাই স্কুলে অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করে শিক্ষামন্ত্রী জানান, সময় এলে এসব পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে। ধানমন্ডির এই স্কুলে অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন শুরুর আগে অভিভাবকদের কাছে তাদের সমস্যা শুনতে যান শিক্ষামন্ত্রী। বেশিরভাগ অভিভাবক জানান, প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা তাদের সন্তানদের জন্য বাড়তি চাপ। অভিভাবকদের করা সমস্যাগুলোর জবাব দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই পরীক্ষা একটা সময় আসার দরকার হবে না। সে যখন সার্টিফিকেট পায় তার আত্মবিশ্বাস সৃষ্টি হয়, সে ওইটার জন্য টিকে থাকে 5 পর্যন্ত, ওইটার জন্য চেষ্টা করে, আরেকবার এইটি টিকে থাকবার চেষ্টা করে। আর সব ছাত্রকে পড়ায়, খালি থেকে না পড়ে। সেজন্য আমরা এটার অস্থায়ী পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা এইরকমই, আগে 2টা ছিল, এখন একটা হয়েছে, দ্বিতীয়টা বাঁচিয়ে গেছে। এসব পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ বন্ধ করতে কোচিংয়ে না পাঠানোর অনুরোধ করেন তিনি। আপনারা চাপ নেবেন না, 4 থেকে 5 যেমন উঠছে, 5 থেকে 6 উঠবে, সেটাই পরীক্ষা দিবে। দয়া করে কোচিং আমাদের কাছে বেশি টাকা আপনারা দিবেন না, আমাদের টিচারদের কাছে পথে বাধ্য করবেন না। আমরা কাটাই উঠতে পারছি, সমস্যা আমাদের, সব টিচার না, অনেক টিচার এইটাতে আগ্রহী। মেয়ে ও ছেলে সন্তানকে সমান সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে স্টাইপেন্ড প্রোগ্রামগুলো যদি তারা টেলিটককে ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে টেলিটকের যেমন মান উন্নত হবে, আমাদের সরকারের রাজস্ব আদায় হবে। পরে 175টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। আগামী 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন খুলনা থেকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিভূতিভূষণ বাইন, সিলেট থেকে খাসজবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক মোহাম্মদ হোসেন আলী এবং রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান। জনাব বিভূতিভূষণ, আপনার কাছে জানতে চাইব যে আপনি কি মনে করেন যে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা আসলে শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং এটা তুলে দেয় সঙ্গত? ধন্যবাদ। আসলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাচ্চাদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, কারণ কোমলমতি শিশুরা এই সময় তাদের বয়স 10 থেকে 9, অনেকের 11 বছর হয় না। এই সময়টা তাদের ব্রেনের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে যায় এবং আসলে 2010 সালের যে শিক্ষানীতি, সরকারের যে শিক্ষানীতি, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা করা হয়েছে। সো এখানে পিএসসি পরীক্ষা তো কোনো যৌক্তিকতা নেই। জেএসসি পরীক্ষা থাকলে একটা প্রাথমিক সমাপনী হিসাবে জেএসসি পরীক্ষা হতে পারে। জি জনাব বিভূতিভূষণ বাইন, শিক্ষামন্ত্রী যে আজকে ইঙ্গিত দিলেন যে এটি তুলে নেওয়া হতে পারে, আপনি কি মনে করছেন যে এটি খুব শীঘ্রই তুলে নেওয়া হতে পারে, যে এই বছরই শেষ পরীক্ষা হলো পিএসসি বা জেএসসি পরীক্ষা, এরকম কি হতে পারে? বা কত শীঘ্রই এটি তুলে নেওয়া হতে পারে? কারণ অনেকেই বলছেন, অভিভাবকরা বলছেন যে আসলে এই পরীক্ষাটি বাড়তি চাপ সৃষ্টি করছে শিক্ষার্থীদের উপর। হ্যাঁ, অবশ্যই, কারণ বাচ্চারা এই বয়সে তাদের একটা পাবলিক পরীক্ষার জন্য তাদের একটা টেনশনে থাকতে হয়, আর অভিভাবকদের কোচিং সেন্টারে তাদের নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়, তাদের একটা টেনশনে থাকতে হয়। সো এই বয়সে আমাদের বিদেশে যে ডেভেলপ কান্ট্রিগুলো, সেখানে কিন্তু আসলে পরীক্ষা খুব কম, এই ধরনের পরীক্ষা তাদেরকে আসলে বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল শিক্ষা বেশি দেওয়া হয়। আর আমাদের এই বাচ্চাদের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে যায়, আসলে তাদেরকে একটা ভালো পরীক্ষা করতে, ভালো ফলাফল করতে হবে, সেজন্য অভিভাবকরাও তাদেরকে নিয়ে সবসময় বিভিন্ন কোচিং সেন্টারে নিয়ে দৌড়ঝাঁপ করে। আপনি কি মনে করছেন যে এই বছর থেকে এটি তুলে দেওয়া হতে পারে? বিকাশ হওয়ার কথা। আপনার কাছে আপনি কি মনে করেন এই বছর থেকে এটি তুলে দেওয়া হতে পারে? কারণ জি, আপনি মনে করছেন যে এই বছর থেকে তুলে নেওয়া হতে পারে। জনাব মোহাম্মদ হোসেন আলী, আপনার কাছে কি মনে হয় যে এই প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা শিক্ষার উপর কোন ধরনের প্রভাব রেখেছে? শিক্ষার মান বাড়াতে কোনো ভূমিকা কি রেখেছে আসলে এই পিএসসি পরীক্ষা? সবচেয়ে বেশি যে পরীক্ষার ব্যাপারটি নিয়ে আসলে সবাই কথা বলছিল যে প্রাথমিক সমাপনী পরীক্ষা, মাত্র 10-12 বছরের বাচ্চাদের কি সামনে এরকম একটি পাবলিক পরীক্ষা আসলে থাকা উচিত কিনা? জনাব মোহাম্মদ হোসেন আলী।
ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে বিতর্কটা এখন উঠেছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে, সেটা আসলে আমার কাছে মনে হয় যে এই বিতর্কটা আমরা যদি আগে দেখি যে আমাদের কি তাহলে পরীক্ষা পদ্ধতি বাতিল করে দিতে হবে কিনা। আমরা কি চাই না যে বাচ্চারা পরীক্ষা দিক অথবা দিক না। সমাপনী পরীক্ষার জন্য আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি মনে করি আগে যখন পরীক্ষা হতো আমাদের বিদ্যালয়গুলিতে, আমরা কিন্তু টোটাল পরীক্ষার্থীর সংখ্যা আমরা জানতাম না, কিন্তু এখন আমরা জানি যে প্রতি বছর সমাপনী পরীক্ষায় আমাদের কত বাচ্চা পরীক্ষা দিচ্ছে অথবা কত বাচ্চা পরীক্ষা থেকে আপনার বাইরে থাকছে। এবং আগে আমরা যে বৃত্তি পরীক্ষা দিতাম প্রাথমিক শিক্ষা মাঝখানে, সেখানে দেখা যেত যে মাত্র 20 ভাগ ছাত্র বা 50 ভাগ ছাত্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করত। কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সমস্ত বাচ্চাই পরীক্ষা দেওয়ার তাদের যে মেধা যাচাইয়ের যে ব্যবস্থা, সেটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে আসছে। যদিও বিতর্কটা এখন পরীক্ষা পদ্ধতি নিয়ে, আমরা পরীক্ষা নেব কি নেব না। আমি মনে করি সমাপনী পরীক্ষার জন্য যেটা কোচিং ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা আসলে অন্য বিতর্ক। প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্দীপনাও লক্ষ্য করেছি, কারণ আগে বিদ্যালয়গুলিতে আমাদের শিশুদেরকে সেইভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো বলে আমরা জানতাম না, কিন্তু আমরা এখন প্রতিটি বাচ্চাকেই আমাদেরকে তদারকি করতে হয়, দায়িত্ব নিতে হয় এবং সকল বাচ্চাকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আমাদের ব্যবস্থা করতে হয়। এইটা আমি মনে করি সমাপনী পরীক্ষার যে ভালো দিক সেটা গ্রহণ করা যেতে পারে। জনাব মোহাম্মদ হোসেন আলী, আপনি সমাপনী পরীক্ষা থাকুক এরকমটি চান এবং মনে করছেন যে এতে আসলে বাচ্চাদের একরকম উপকারী হয়। যাই হোক, জনাব বিভূতিভূষণ ভাই, জনাব মোহাম্মদ হোসেন আলী এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই বিষয় নিয়ে। আপনাদের মতামত আমি আবার জানতে চাইবো একটি বিরতি নিয়ে ফিরছি একটু বিরতি। এডিটর স্পিক সৌজন্যে ফ্যালকন MSGI পাইপ। শোনেন, এর আগে 48 জন 57 বার চাকরি খাইতে চাইছে, পারে নাই। আপনি 49। কেউ রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান আমাদের সঙ্গে আছেন। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আপনি নিশ্চয়ই শুনছিলেন খুলনা থেকে সহকারী শিক্ষক বিভূতিভূষণ বাইন এবং সিলেট থেকে জনাব মোহাম্মদ হোসেন আলী দুজন দুরকম মতামত দিয়েছেন। একজন বলেছেন যে প্রাথমিক শিক্ষা পদ্ধতি বা প্রাথমিক সমাপনী পরীক্ষাটি আসলে উঠিয়ে দেওয়া দরকার। জনাব মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে এর ফলে অনেক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান? ধন্যবাদ। প্রথমে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে হয়, বিভিন্ন প্রণোদনা দিয়ে শতভাগ শিশুকে প্রাথমিক স্কুলে ভর্তি করে দিয়েছে। সত্যি বলতে কি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শিশুর মেধা ও মনন বিকাশের শুধু অন্তরায় নয়, তিলে তিলে তাদের মেধা ও মননকে ধ্বংস করা হচ্ছে। আমরা জানি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমার ছাত্র। তো আমরা কি করেছি? আমরা খেলাধুলায় মত্ত থেকে প্রাইমারি স্কুল পাস করেছি, 5ম শ্রেণী পাস করেছি। সমাজ হতে শিক্ষা, প্রকৃতি হতে শিক্ষা, পরিবার হতে শিক্ষা, সর্বোপরি প্রতিষ্ঠান হতে শিক্ষা। এই শিক্ষায় আমরা কিন্তু বর্তমান শিশুদেরকে শিক্ষিত করতে পারছি না। প্রথম থেকেই, অর্থাৎ 5ম শ্রেণীর প্রথম থেকেই একজন শিশু কঠিন আবর্তে কিন্তু ঘূর্ণায়মান। কোচিং সেন্টার দ্বারা, অভিভাবকের দ্বারা তারা একটা নির্দিষ্ট ছকে আবদ্ধ। এই 10 থেকে 11টি মাস তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। জি, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু যে প্রশ্নটি জনাব মোহাম্মদ হোসেন আলী তুলেছিলেন যে আগে যখন বৃত্তি পরীক্ষা দেওয়া হতো তাহলে তো শতকরা 20 ভাগ মানুষ তো বাচ্চা তো বৃত্তি পরীক্ষা দিতই, তাদের জন্য কি সেটি একটি চাপ হতো না? আজ না হয় সবাই সমাপনী পরীক্ষা দিচ্ছে। আমি সেটাতে আসছি। জি, আমি সেটাতে আসছি। একটু অসুস্থ প্রতিযোগিতা অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সর্বজন স্বীকৃত। আমি যদি তাকে ভীতি সঞ্চার করি প্রথম থেকেই, তাহলে কিন্তু একজন শিশু কিন্তু বাড়তে পারে না।
আমরা কিন্তু সেই সুযোগ সৃষ্টি করতে দিচ্ছি না। আর যিনি বললেন যে আমরা শতকরা 20% শিশুকে আমরা প্রাইমারি বৃত্তি পরীক্ষায় দিতাম, সেখানে কিন্তু হই হল্লো করে কিন্তু যেত একজন 20টা ছেলে, 20% ছেলে, কিন্তু সেটা না। এখন কি হচ্ছে, অসুস্থ প্রতিযোগিতা GPA 5-এর জন্য চলে আসছে। সুতরাং 11টি মাস আমি শিশুকে নির্যাতন করছি আমরা, এবং তার মানসিক বিকাশ ঘটাতে। জনাব অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন যে 11টি মাস ধরে তাকে সেই নির্যাতন নিপীড়নের সম্মুখীন হতে হচ্ছে। জনাব মোহাম্মদ হোসেন আলী, আপনি কি এই বিষয়ে খুব সংক্ষেপে আর কোনো কিছু যুক্ত করতে চান? অধ্যক্ষ হাবিবুর রহমান বলছিলেন যে এটিতে শিশুর উপর মারাত্মক নিপীড়ন, নির্যাতন এবং অভিভাবকরাও অনেক ক্ষেত্রে এটি চাপিয়ে দিচ্ছে। জনাব মোহাম্মদ হোসেন আলী। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে শিক্ষা দিতে চাই শিশুদেরকে বিদ্যালয়ে। এখন গার্জিয়ানরা বা অভিভাবকরা ওনারা কোচিং সেন্টারে কেন যান সেটা আমার জানা নাই। আমাদের কাজ হলো শিশুদেরকে তার বিদ্যালয়ে লেখাপড়া করানো। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার শিশুরা আমার বিদ্যালয়ে লেখাপড়া করবে, এবং আমরা তাদেরকে যথাযথভাবে। আপনি মনে করছেন যে প্রাথমিক সমাপনী পরীক্ষা থাকলে তাদের লেখাপড়াটি যথাযথ হবে? যাই হোক, জনাব মোহাম্মদ হোসেন আলী, জনাব বিভূতিভূষণ বাইন এবং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরেই।